নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিওতে আপনাদের সামনে আমি চলে এসেছি। থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন যে ভিডিওটা কি ভিডিও হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে 107 সিআরপিসি। আজকে 107 সিআরপিসি নিয়েই আলোচনা করব আপনাদের সঙ্গে। আগামীতে আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব। আগামী দিনে এফআইআর, কমপ্লেন বা বিভিন্ন ধরনের আইপিসি, সিআরপিসি, বিভিন্ন ধরনের আপনার এফআইসিএন, এনডিপিএস, বিভিন্ন ধরনের আরও অনেক কেস আছে, যে সমস্ত কেস নিয়ে আমি আলোচনা করব। তো আজকের মেন বিষয়বস্তু যেটা হচ্ছে, আজকের যে ভিডিওটাতে এসছি আমি, সেটা হচ্ছে 107 সিআরপিসি। তো বেশি কথা না বাড়িয়ে বা কথা না বলে এগিয়ে যাই আমরা সামনের দিকে 107 সিআরপিসিটাকে ভালোভাবে বুঝে নিই। তো হঠাৎ দেখা যাচ্ছে বাড়িতে বেল বেজে উঠলো এবং কাকু জেঠু বলে ডাকছে। আপনি সঙ্গে সঙ্গে দরজা খুললেন, দেখলেন একজন দাঁড়িয়ে আছে, আপনাকে হাতে একটা সমন ধরিয়ে দিল এবং আপনাকে বলা হলো, বা সমনে লেখা আছে যে আপনাকে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটে 10টার মধ্যে কোর্টে হাজির হতে হবে, এসডিএম কোর্টে হাজির হতে হবে। তো ভালো কথা, কেন আসলো নোটিশটা, কিভাবে আসলো? তো প্রথমেই বলে রাখি, 107 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 107 সিআরপিসি হচ্ছে যে সমস্ত ছোটোখাটো ঘটনা ঘটে, যেটা আমাদের চারিদিকে আর কি, যে সমস্ত ছোটোখাটো ঘটনা ঘটে, জায়গা জমি সম্বন্ধিত হতে পারে, পাড়ার প্রতিবেশী বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলার মাধ্যমে হতে পারে। তো সেই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে যে পুলিশ অফিসার ইনকোয়ারি করে যে রিপোর্ট পাঠান, তার ভিত্তিতে যে সমন আসে, সেটাকে আমরা সাধারণত 107 হিসাবে জানি। তো মেন 107-এর মেন যেটা হচ্ছে যে শান্তিভঙ্গ, ব্রিচ অফ পিস। তো ব্রিচ অফ পিস, শান্তিভঙ্গ কিভাবে কখন হচ্ছে সেটা জানার বিষয় আছে, বা সেটা জানতে হবে। তো প্রথমে বলে রাখি, ছোট্ট ছোট্ট একটা এক্সাম্পল না দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তো আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই। যে আপনার বাড়ির পাশে একজনের বাড়ি এবং তার সঙ্গে আপনার বহুদিনের সম্পর্ক এবং ভালো সম্পর্ক। তো যাই হোক, কিন্তু ওই জায়গা নিয়ে একটা ছোট্ট ঝামেলা কিন্তু আপনাদের মধ্যে আছেই। সেই জায়গা নিয়ে আবার ঘেরা বেড়া বা প্রাচীর দেওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হলো, যে না, আমিন ডাকতে হবে, মাপজোক করতে হবে। এই সামান্য একটা জায়গার প্রবলেম হচ্ছে, যে আপনার জায়গাতে হয়তো এক হাত ঢুকে যাচ্ছে, বা ওনার জায়গাতে এক হাত হয়তো, উনি বলছেন না আমার জায়গা ওখানে এক হাত ভেতরে আছে, আপনি বলছেন না আপনার জায়গা এক হাত ভেতরে নেই। এই নিয়ে একটা সামান্য একটা গন্ডগোল বা ইয়ের সৃষ্টি হলো। তখন যাই হোক, রাগের বশে আপনারা চলে গেলেন উভয় পক্ষ, নিজের নিজের সমস্যার কথা থানাতে গিয়ে জানালেন লিখিত আকারে। এবং সেই যে লিখিতটা, সেটা তো আর থানাতে ইয়ে করে থাকে না, সেটা ওসি বা আইসিরা অফিসারদেরকে এন্ডোর্স করেন। এবং সেই এন্ডোর্স কপিটা আমরা নিয়ে তদন্তের জন্য যাই, ইনকোয়ারিতে যাই। আমরা নিয়ে বলতে, আমি আমিও গেছি, আমিও করেছি, এবং যে সমস্ত থানায় ওসি আইসিরা যে সমস্ত অফিসারদেরকে দায়িত্ব দেয়, সেই সমস্ত অফিসাররা সেই কাগজ নিয়ে, সেই কমপ্লেন নিয়ে, সেই পিটিশন নিয়ে চলে গেল স্পটে গিয়ে স্পট ভিজিট করে লোকাল লোক, স্থানীয় লোকদের সঙ্গে কথাবার্তা বলে, সাক্ষীদের সঙ্গে কথাবার্তা বলে আসার পরে থানাতে জিডি করে একটা রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট উনি কোর্টে পাঠান। এবং কোর্টে যখনই সেই রিপোর্ট গেল, সেই রিপোর্টের বিশেষে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে যে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব থাকেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব থাকেন এসডিএম কোর্টের। তো ম্যাজিস্ট্রেট সাহেব তখন উনি আপনার বাড়িতে ওই যে বেল বাজিয়ে কাকু দাদা বলে ডেকেছে যে সমনটা, ওটা পাঠিয়ে দেয়। তো সেই সমনটা নিয়ে আপনাকে একটা ডেট দেওয়া, আগেই বললাম যে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটে আপনাকে হাজির হতে হবে। হ্যাঁ। তো এইবার আসছি মেন গল্পে। যে ওই যে সমন যেটা গেল, সেটা নিয়ে আপনাকে হাজির হতে হবে, এবং হাজির হয়ে 107, যেটা হলো শান্তি ভঙ্গের যে গল্পটা, সেটা এখানেই হচ্ছে মেন গল্প। ম্যাজিস্ট্রেট সাহেব নিজের এলাকায় যদি মনে করেন যে না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় শান্তিভঙ্গ হতে পারে, হ্যাঁ, বা ওই এলাকাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো রংফুল অ্যাক্ট, মানে হচ্ছে আপনার এনি রংফুল অ্যাক্ট হতে পারে, মানে
বড় একটা ক্রাইম, বড় একটা ঘটনা ঘটে যেতে পারে, সেই ক্ষেত্রে উনি তখন উভয় পক্ষকে বন্ড করবেন। কিসে না, 1 বছরের জন্য উনি সেটা বন্ড করবেন যে 1 বছরের মধ্যে আপনারা ওই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, ঠিক আছে, এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি আপনাদেরকে বন্ড বন্ড করাবেন। তো এই হচ্ছে 107, যেটা আপনার দের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই 107 মাঝে মধ্যেই হয়ে থাকে, এবং আপনার হয়তো পাড়া প্রতিবেশী কারো না কারো শুনবেন যে এই জিনিসটা, সমস্যাটা লেগেই আছে, 107 হচ্ছে। কেন হচ্ছে? তো তার মূল কারণ হচ্ছে এটাই, ইনকোয়ারির পরে রিপোর্ট হয়, রিপোর্ট হওয়ার পরে যেটা এসডিএম কোর্টে চলে যায়, এসডিএম কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট সাহেব একটা ডেট দিয়ে ওনাদের যাদের এগেনস্ট হয় তাদেরকে ডেকে পাঠায়, এবং তারা কোর্টে যাওয়ার পরে উনি একটা বন্ড করে দেন 6 মাস বা 1 বছর, 1 বছর ম্যাক্সিমাম, 1 বছরের পর্যন্ত শান্তি শৃঙ্খলা ওই এলাকায় বজায় রাখতে হবে। তো এই হচ্ছে মূল 107-এর বিষয়। তো আর আগামীতে আমার চ্যানেলটার সঙ্গে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং আগামীতে আপনাদের জন্য আরও বিভিন্ন ধরনের ল নিয়ে, আইন নিয়ে, বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের কাজ নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। আজকে এতটাই, এখানেই শেষ করব। তো যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন টিপে রাখেন, এবং কমেন্টে জানাবেন যদি কোনো কিছু জানার বিষয় থাকে। তো আমি চেষ্টা করব আমার তরফ থেকে সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আশা করি আমার